এপিসোডের শুরুতে আমরা কিছুক্ষণ আগের সিন দেখি, যেখানে দেব নিজের শিপে বসে কাল্টিভেশন করছিল। আর তখনই তাকে দেখে তার দুজন সৈনিক বলে যে দেব আমাদের ম্যাজিক ডোমেনের একজন সত্যিকারের জিনিয়াস, কেননা সে এতক্ষণ সমুদ্রে ট্রাভেল করার পরেও নিজের কাল্টিভেশনে ফোকাস করতে পারছে। তখনই সেই সৈনিকদের নজর দেবের ডিভাইন স্ট্যাচুর উপরে পড়ে, যেটাকে দেখে তারা বলে এই স্ট্যাচু যদি 10 লেভেলে পৌঁছে যায় তখন এটা ইভলিউশন হয়ে যাবে। কিন্তু এই সব দেবের মতো লাকি লোকেদের জন্যে আমাদের মতো লোকেরা এর কল্পনাও করতে পারে না। তখনই দেব অনুভব করে তাদের শিপের দিকে একটা বিশাল ড্রাগন মনস্টার আসছে। এই জন্য সে তার সমস্ত সৈনিকদেরকে সতর্ক করে দেয় আর একটা শিল্ড বানিয়ে নিজের শিপকে জল থেকে উপরে তুলে নেয়, যাতে না নিচে থেকে সেই ড্রাগন শিপের উপরে হামলা করতে পারে। এরপর সেই ড্রাগন মনস্টার শিপের দিকে আসতে থাকে, যেটা দেখে দেব আর তার সমস্ত সৈনিকরা মিলে শিপের চারিপাশে একটা শিল্ড বানিয়ে দেয়। তখনই সেই ড্রাগন মনস্টার শিপের চারিপাশে এসে ঘুরতে থাকে আর এটার সাথে সাথে শিপের চারিপাশের শিলগুলোকেও ভেঙে ফেলে, যেটা দেখে দেব নিজের পরিচয় দিয়ে সেই ড্রাগনকে বলে, সিনিয়র আপনি আমাদের উপর হামলা কেন করছেন? তখন সে ড্রাগন বলে, বোকা মানুষরা, তোমরা আমাদের ইয়াং মাস্টারকে বন্দি করে রেখেছো, আর যদি বাঁচতে চাও তো তাকে ছেড়ে দাও। যেটা শুনে দেব সেই ড্রাগনকে বলে, নিশ্চয়ই আপনার কোথাও ভুল হচ্ছে, কেননা আমি তো আপনার ইয়াং মাস্টারকে চিনেই না। দেবের এই কথাটা শুনে ড্রাগন অনেক রেগে যায় আর দেবের উপর অ্যাটাক করে দেয়, যেটাকে দেব একটা শিল বানিয়ে আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না। আর তখনই সেই অ্যাটাক দেবের হাতে একটা আঘাত করে দেয়। অন্যদিকে আমরা মাইকের হাতে এমনই আঘাত দেখতে পাই, যেটা দেখে মাইক অনেক অবাক হয়ে গিয়েছিল, কেননা সে গান গাইতে গাইতে ঘরের দিকে ফিরছিল আর কোনো জিনিসের সাথে ধাক্কা খায়নি। কিন্তু এর থেকে আমরা বুঝতে পারি মাইক আর দেবের বডি পেয়ারলেস বিটের কারণে এখন এক হয়ে গিয়েছিল। অন্যদিকে সেই ড্রাগন দেবকে বলে, তোমরা শুধুমাত্র মানুষ আর আমার সাথে লড়াই করার চেষ্টা করছো। তখনই তাদের দুজনের সামনে একটা ফরমেশন আসে আর সেটা থেকে আওয়াজ আসে যে পেয়ারলেস বিট এখন দুভাগে ভাগ হয়ে গেছে, যেটা তোমাদের দুজনের বডির মধ্যে আছে। আর তখনই তারা দুজন সেই ফরমেশনটাকে দেখে সেটাকে টাচ করে ফেলে, যার ফলে মাইক টেলিপোর্ট হয়ে দেবের শিপে চলে আসে আর দেবকে বলে এক্ষুনি কি হয়েছিল। আর তখনই মাইকের নজর সে ড্রাগন উপরে পড়ে, যেটা দেখে মাইক ভয় পেয়ে দেবের পিছনে এসে লুকিয়ে পড়ে। এরপর সেই ড্রাগন মনস্টার তাদের দুজনকে বলে যে তোমরা আমার ইয়াং মাস্টারকে ধরে রেখেছো, এরপরেও আমার কোনো রেসপেক্ট করছো না, আমি তোমাদের দুজনকেই মেরে ফেলবো। যেটা শুনে দেব সেই ড্রাগনকে বলে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। তখনই মাইক দেবের দিকে ইশারা করে বলে যে এর সব কিছু পেছনেই এই ছেলেটা আছে, তাহলে আপনি কেন আমাকে মারবেন? এরপর মাইক ফ্লাই করে সেই শিপ থেকে কিছুটা দূরে চলে আসে, কিন্তু তখনই সেই ড্রাগন দুটো ওয়াটার ড্রাগন ফর্ম নিয়ে নিয়েছিল। তার মধ্যে একটি দেবের শিপের উপর হামলা করে দিয়েছিল আর একটি মাইকের উপর হামলা করে দিয়েছিল, কিন্তু মাইক সেই হামলা থেকে নিজেকে বাঁচিয়ে নেয় এবং ঠান্ডা টেকনিকতে হামলা করে দেয় সেই ড্রাগনের উপর, কিন্তু এতে সেই ড্রাগনের কিছুই হয় না। এরপর মাইক নিজের ওয়াইন ব্লেড দিয়ে সেই ড্রাগনের উপর হামলা করে তাকে ডিস্ট্রয় করে দেয় আর শিপের মধ্যে চলে আসে। অন্যদিকে দেব সেই ওয়াটার ড্রাগনকে ডিস্ট্রয় করে দিয়েছিল আর তখনই সেখানে সেই রিয়েল ড্রাগন চলে এসেছিল আর সেই শিপের মধ্যে হামলা করে দেয়, যেটা থেকে বাঁচতে দেব আর সৈনিকরা মিলে আবারও একটি সিল বানিয়ে নেয়, কিন্তু কিছু সৈনিক সেই সমুদ্রের মধ্যে পড়ে যায় আর এর সাথে সেই ড্রাগন সেই শিপের কিছু অংশ ভেঙেও দিয়েছিল। এরপর সেই ড্রাগন মাইকের উপর হামলা করতে এলে দেব তার ম্যাজিক বুকের সাহায্যে একটি ফরমেশন বানাতে লাগে। আর তখনই আমরা দেখি যে মাইকের বডি থেকে এনার্জি দেবের বডিতে কনজিউম হতে শুরু করেছিল, যার ফলে দেব সেখানে অনেক স্ট্রং হয়ে যায় এবং সে একটি ফরমেশন বানিয়ে সেই ড্রাগনকে সেখানে আটকে নেয়। কিন্তু সে সেই ড্রাগনকে বেশিক্ষণ আটকে রাখতে পারতো না, এই জন্যে মাইককে বলে তুমি তোমার সবচেয়ে স্ট্রং অ্যাটাক দিয়ে এই ড্রাগনকে মেরে ফেলো। তো এই কথা শুনে মাইকও নিজের সবচেয়ে স্ট্রং অ্যাটাককে রেডি করতে থাকে, কিন্তু মাইকের কাছে এই অ্যাটাককে রেডি করার মতো পর্যাপ্ত এনার্জি ছিল না। তখনই দেবের বডি থেকে কিছু এনার্জি মাইকের বডির মধ্যে আসতে থাকে, যার ফলে মাইক সেখানে নিজের অ্যাটাককে তৈরি করে নেয় এবং সেই অ্যাটাককে ব্যবহার করে সেই ড্রাগনের উপর হামলা করে দেয়, যাতে সেই ড্রাগন ইনজয়ার হয়ে সেই সমুদ্রে পড়ে যায়। কিন্তু ড্রাগন আবারও তাদের দিকে আসতে থাকে, যেটা দেখে দেব তার সৈনিকদের সাহায্যে তার ডিভাইন স্ট্যাচুকে বাইরে বের করে আর মাইককে বলে এই ড্রাগন যখন আমাদের সামনে আসবে আমি আমার ডিভাইন স্ট্যাচু সমস্ত পাওয়ার তোমার মধ্যে দিয়ে দেবো, তার সাহায্যে তুমি এই ড্রাগনকে মেরে ফেলো। এই কথাটা শুনে মাইক ঘাবড়ে গিয়ে বলে আমি যদি না পারি তাহলে সবাইকে এখানে মরতে হবে। যেটা শুনে দেব মাইকের কনফিডেন্স বাড়ানোর জন্যে তাকে বলে তুমি কি ভয় পেয়ে গেলে? যেটা শুনে মাইক পুরোপুরি কনফিডেন্স হয়ে সেই ড্রাগনের দিকে যেতে থাকে। তখনই দেব স্ট্যাচুর কন্ট্রোল মাইককে দিয়ে দেয় আর মাইক একটি থান্ডার হ্যামান সামান করে নেয় এবং সেই ডিভাইন স্ট্যাচুর সাহায্যে ড্রাগনটির উপর পুরো শক্তি দিয়ে অ্যাটাক করে, যার ফলে ড্রাগনটির একটি দাঁতও ভেঙে গিয়েছিল।
আর মাইকের এতগুলো অ্যাটাকের ফলে সেই ড্রাগন সেখানেই মারা যায়। আর ড্রাগন মারা যাবার ফলে পুরো আকাশ পরিষ্কার হয়ে যায় এবং মাইক আর দেবের সৈনিকরাও অনেক খুশি হয়ে যায়, যেটা দেখে দেবও হাসতে থাকে। তখনই মাইক তাকে বলে, আমি তোমাকে হাসতে প্রথমবার দেখলাম। তখনই তাদের সেই সিম্বলের কথাটা মনে পড়ে। আর এই কথাটা মনে পড়ার পরেই তারা দুজন বুঝতে পারে যে তাদের দুজনের সাথে এই সব কিছু পিয়ারলেস বিডের ফলে হয়েছিল। এরপর মাইক রেগে গিয়ে দেবকে বলে, তুমি তাড়াতাড়ি এই পিয়ারলেস বিড আমার বডি থেকে বের করো। আমি কেনই বা তোমার ইনজুরিগুলো আমার বডির মধ্যে নেব। এই কথা শুনে দেব মাইককে বলে, তুমি বাচ্চাদের মতো কেন ব্যবহার করছো। এরপর মাইক দেবকে মারার চক্করে নিজেই একটি বক্সের সাথে ধাক্কা খেয়ে যায়, যেখানে অনেকগুলো কাঁটা মাছ মাইকের উপর পড়ে যায়। তাই মাইক তাড়াতাড়ি করে সেগুলোকে নিজের উপর থেকে সরাতে লাগে। তখনই সে দেখে যে সেই কাঁটা মাছের দাগগুলো দেবের মুখেও ফুটে উঠেছিল, কেননা তাদের দুজনের বডি এখন পিয়ারলেস বিডের কারণে এক হয়ে গিয়েছিল। এরপর মাইক দেবকে দেখে পাগলের মতো হাসতে শুরু করে দেয়, যেটা দেখে দেবের অনেক রাগ হতে লাগে। এই কারণে দেব একটি কাঁটা মাছ ভর্তি বক্স মাইকের উপর ফেলে দেয়, যেখানে মাইক ব্যথায় চিৎকার করতে শুরু করে দেয়। এর কিছুক্ষণ পর তারা দুজন একটি জায়গায় শান্ত হয়ে বসেছিল, যেখানে আমরা দেখি যে সেই কাঁটাদার মাছের জন্য তাদের মুখ ফুলে গিয়েছিল। এরপর মাইক বলে, আমি যদি না তোমার সাথে জুড়ে থাকতাম তাহলে আমি তোমায় কখন মেরে দিতাম। যেটা শুনে দেব বলে, তুমি এটা কখনোই পারবে না, কেননা তুমি যদি আমায় আঘাত করার চেষ্টা করো তাহলে পিয়ারলেস বিডের কারণে তুমি নিজেও আঘাত পাবে। এর সাথেও পিয়ারলেস বিডে আরও অনেক ফাংশন আছে, যার মধ্যে একটি আমরা নিজেদের এনার্জিকে একে অপরের মধ্যে ট্রান্সফার করতে পারবো, যেমনটা ড্রাগনের সাথে ফাইট করার সময় আমাদের সাথে হয়েছিল। যেটা শুনে মাইক বলে, এটা তো অনেক ভালো একটি ফাংশন। তখনই দেব তাকে পিয়ারলেস বিডে 3 নম্বর ফাংশনের কথা বলে, যেটা হলো টেলিপোর্টেশন, কেননা সেটার ফলে মাইক দেবের শিপের মধ্যে এসেছিল। এরপর তারা টেলিপোর্টেশন ফাংশনকে চেক করার জন্য সেই একই কথাই বলে, যেটা তাদেরকে সেই ফরমেশন বলেছিল। কিন্তু এতে কিছুই হয় না। এই কারণে মাইক বারবার নানা রকম পজিশন বানিয়ে সে একই কথা বলতে থাকে। এরপরেও সেখানে কিছুই হয় না। এরপর মাইক দেবকেও নিজের মতো পজিশন করে দাঁড়াতে বলে, যেটা দেব না চাইতো মাইকের মতোই পজিশন করে দাঁড়ায়, কিন্তু এরপরেও টেলিপোর্টেশন অ্যারে অ্যাক্টিভ হয় না। এরপরেও তারা দুজন আলাদা আলাদা পজিশন বানিয়ে টেলিপোর্টেশন অ্যারেকে চালু করার চেষ্টা করে, যেখানে তাদের দুজনের আওয়াজ শুনে দেবের সৈনিকরা অন্য কিছুই ভাবতে থাকে। এর কিছুক্ষণ পর দেব মাইককে বলে, মনে হয় আমরা এই টেলিপোর্টেশন অ্যারেকে নিজে থেকে চালু করতে পারবো না। এরপর তাদের দুজনের মনে পড়ে যে লাস্ট টাইম তারা নিজেদের আঙুল দিয়ে সেই ফরমেশনটাকে টাচ করেছিল, তারপরেই টেলিপোর্টেশন অ্যারে অ্যাক্টিভ হয়েছিল। এই কথাটা মনে পড়ার পর তারা দুজনে নিজেদের আঙুলকে একে অপরের কাছে নিয়ে আসে এবং সেই কথা বলতে থাকে, যার ফলে টেলিপোর্টেশন অ্যাক্টিভ হয়ে যায়। আর মাইক দেবের শিপ থেকে টেলিপোর্ট হয়ে নিজের ডলফিনের কাছে ফিরে আসে। আর মাইক তার ডলফিনকে দেখে বলে, দেবকে ছাড়া এই সংসারটা কতই না ভালো লাগছে। অন্যদিকে দেব সুপ খাচ্ছিল, তখনই মাইক সেখানে গান গাইতে শুরু করে দেয়, যেই আওয়াজটা দেবও শুনতে পায়, কেননা পিয়ারলেস বিটে আর একটি গুণ ছিল টেলিপ্যাথি। এরপর মাইকের বেসুরা আওয়াজ শুনে দেব বিরক্ত হতে লাগে এবং মাইকে চুপ করানোর জন্য নিজের গালে জোরে একটা চড় মারে, যেটা মাইকেরও লাগে এবং মাইক জলে পড়ে যায়। আর এর ফলে মাইক অনেক রেগেও যায় আর বলে, দেব কি এবার আমার সব কথাই শুনতে পাবে? তাহলে তো আমার প্রাইভেসি বলেই কিছু রইল না। তখনই দেব মাইককে চুপ করানোর জন্য আরও একটি থাপ্পড় মারে, যার ফলে মাইক সেখানে অনেক রেগে যায় এবং নিজের ডলফিনের উপর থেকে জাম্প করে ডলফিনের ঠোঁটের উপর পড়ে, যার ফলে দেব আর মাইক দুজনই ব্যথায় চিৎকার করে ওঠে। এরপর বাড়ি ফিরে এসে দেব পিয়ারলেস বিটের ব্যাপারে সব কিছু তার টিচারকে বলে দেয়, যাকে সে গডফাদার বলেও ডাকতো। যেটা শুনে গডফাদার অবাক হয়ে গিয়েছিল। তখনই দেব তাকে প্রশ্ন করে, আপনার কাছে মাইক আর আমার বডিকে আলাদা করার কোনো উপায় আছে? এই কথা শুনে গডফাদার তাকে বলে, পিয়ারলেস বিড হলো একটি কার্সের মতো, যেটা তোমাদের দুজনের বডিকে এক করে দিয়েছে, আর কোনো স্পেশাল জিনিসই এই কার্স থেকে তোমাদের মুক্তি দিতে পারবে। এরপর গডফাদার বলে, মাইকের শহর ব্লু ডোমেন, যদিও বা সেখানে মানুষরাই থাকে, কিন্তু তাদের থাকা এবং জীবনযাপন পদ্ধতি সম্পূর্ণ আলাদা। তাই হতে পারে এই কার্সের ফলে কাল্টিভেশনেও প্রবলেম দেখা দিতে পারে। তো এই ব্যাপারে শুনে দেব সেখানে চিন্তিত হয়ে পড়ে। তখনই গডফাদার তাকে বলে, তোমার চিন্তা করার কোনো দরকার নেই, তুমি শুধু তোমার ট্রেনিংয়ে ফোকাস করে যাও। যেটা শুনে দেব তাকে সব কিছুর জন্য ধন্যবাদ জানায়। অন্যদিকে আমরা মাইককে দেখি যে তার শহর ব্লু ডোমিনে পৌঁছে গিয়েছিল, যেখানে সে ভাবতে লাগে, আমি তো আইল্যান্ড থেকে কিছুই পেলাম না, উপরন্তু পিয়ারলেস বিডের কার্স আমার উপর লেগে গেল। এরপর মাইকের মনে পড়ে যে তার ফ্যামিলি গ্র্যান্ড এল্ডারের কাছে হয়তো এই কাজ থেকে মুক্তি পাবার কোনো সলিউশন হতে পারে। তখনই মাইকের বাবা তাকে সেখানে দেখে নেয় এবং একটি চেন দিয়ে বেঁধে তাকে মাটিতে নিয়ে আসে, কিন্তু এর ফলে মাটিতে জড়ে পড়ার কারণে মাইকের অনেক ব্যথা লেগেছিল।
তখনই মাইকের বাবা তাকে জিজ্ঞাসা করে, তুমি পেয়ারলেস বিট কি নিয়ে এসেছো? যেটা শুনে মাইক বলে, আমি তো সেখান থেকে কিছুই পাইনি, কেননা সেখানে কিছুই ছিল না, আর সেটা শুধুমাত্র একটা বেকার আইল্যান্ড ছিল। এই কথা শুনে মাইকের বাবা সেখানে ভাবতে লাগে যে এটা কি করে হতে পারে, সেই আইল্যান্ডের মধ্যে কিছুই ছিল না। তখনই মাইক তার বাবাকে বলে, প্লিজ আমাকে একটু একা ছেড়ে দাও, আমার অনেক জরুরি একটা কাজ আছে। আর এইটা বলে মাইক নিজের উইংসের সাহায্যে গ্র্যান্ড এল্ডারের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। যেখানে মাইককে যেতে দেখে মাইকের বাবা তাকে বলে, তুমি তো আইল্যান্ড থেকে কিছুই নিয়ে আসোনি, তার উপর আমার সাথে নাটক করছো। কিন্তু একজন বাবা হওয়ার ফলে আমি তোমাকে বলতে চাই, তুমি তোমার মায়ের থেকে সাবধানে থেকো। এরপর মাইক গ্র্যান্ড এল্ডারের ঘরে চলে আসে, যেখানে মাইক তাকে ডাকতে লাগে, কিন্তু মাইক সেখানে গ্র্যান্ড এল্ডারকে দেখতে পায় না। এই জন্য মাইক পুরো ঘরে গ্র্যান্ড এল্ডারকে খুঁজতে শুরু করে দেয়, কিন্তু তখনই গ্র্যান্ড এল্ডারের তৈরি একটি তাজা মদের গন্ধ তার নাকে আসে, যেটা তার খুব পছন্দ হয়। এই জন্য সে পুরো ঘরের মধ্যে সেই মদটিকে খুঁজতে থাকে। তখনই সে দেখে একটি জারের মধ্যে মদ আছে, এবং সে সেই জারটিকে পুরোই খেতে শুরু করে দেয়, যার ফলে তার সেখানে অনেক নেশা হয়ে যায়। এবং সে নেশার খেয়ালে বলতে থাকে, যখন থেকে আমার দেবের সাথে দেখা হয়েছে আমার সাথে কিছুই ভালো হয় না, তার উপর এই পেয়ারলেস বিডের কারণে আমরা এক হয়ে গেছি। যাই হোক, আমাকে তাড়াতাড়ি করে এই কাজ থেকে মুক্তি পেতে হবে। এই বলে মাইক আরও মদ খেতে শুরু করে দেয়। অন্যদিকে আমরা দেবকে দেখি, সে তার শহরের মার্কেটের মধ্যে থেকে কোথাও যাচ্ছিল, যেখানে সে ভাবতে থাকে গডফাদারের কাছেও এই পেয়ারলেস বিড থেকে মুক্তি পাবার কোনো সলিউশন নেই, এই জন্যে আমাকেই কোনো রাস্তা খুঁজতে হবে। তখনই সে মাইকের আবার শুনতে পারে, যেখানে মাইক নেশে উল্টোপাল্টা বলছিল, যেটা শুনে দেব বলে, তুমি কখনোই শোধরাবে না। এটা শুনে মাইক বলে, আমার ফ্যামিলি ক্যান্ডেলটার এই কাজ থেকে মুক্তি পাবার সলিউশন নিশ্চয়ই জানে, তাই আমি তোমার থেকে তাড়াতাড়ি আলাদা হয়ে যাব। যেটা শুনে দেব বলে, আমি তোমার মতো গাধার থেকে প্রথমে এই সলিউশন খুঁজে নেব। যেটা শুনে মাইক অনেক রেগে যায়। এরপর দেব সেখানে একটা বাচ্চাকে দেখতে পায়, যাকে সে আগে থেকেই জানতো, এই জন্য সে তাকে কোলে নিয়ে যে আগে যেতে লাগে। সেখানে সেই বাচ্চা দেবকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ, কেন আমার সাথে হোম অফ যাচ্ছ না, যেটা একটা জায়গা যেটা অনাথ বাচ্চাদের জন্য বানানো হয়েছিল। এরপর সেই বাচ্চা গাছ থেকে পড়া ফুলের পাপড়িকে দেখে বলে, এটা অনেক বিউটিফুল না, কিন্তু এত বিউটিফুল হবার পরও এর পাপড়ি শীঘ্রই শুকিয়ে যাবে। এই বাচ্চাটা এমনটা বলছিল কেননা তার একটা অসুখ ছিল, যার ফলে সে আর বাঁচবে না, তাই তার বাঁচার আর কোনো হোপ ছিল না। আর এই সব শুনে দেব সেই বাচ্চাটিকে হোপ দেওয়ার জন্য বলে, হ্যাঁ, ফুল যতটা সুন্দর হয় সে তত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কিন্তু লর্ড অরিকেল আমায় বলেছিলেন এই দুনিয়ার মধ্যে এথার্নাল ফুলও পাওয়া যায়, যেটা কখনোই নষ্ট হয় না। তখন সেই বাচ্চাটা দেবকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি বলছো? যেটা শুনে দেব বলে, হ্যাঁ, কেননা এই কথাটা আমাকে লর্ড অরিকেল বলেছিলেন, তিনি কখনোই মিথ্যা কথা বলেন না। এরপর দেব সেই বাচ্চাটাকে কোল থেকে নিচে নামিয়ে দেয় এবং তার হাত ধরে যেতে লাগে। তখন সেই বাচ্চাটা দেবকে বলে, যদি সম্ভব হয় তাহলে আমিও সেই এটার্নাল ফ্লাওয়ারটিকে দেখতে চাই। যা শুনে দেব বলে, হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু এর জন্যে তোমায় হোম অফ হোপের ইনচার্জ মিস ড্যানের সব কথা শুনতে হবে এবং টাইমে টাইমে খাবার খেতে হবে, তাহলে তোমার এটার্নাল ফ্লাওয়ার দেখবার চান্স আরও বাড়বে। এরপর দেব সেই বাচ্চাটাকে বলে, চলো আজকের আমি তোমাকে ঘুরিয়ে ওড়াতে নিয়ে যাব। দেবের এই কথাটা শুনে সেই বাচ্চাটা অনেক খুশি হয়ে যায়, কিন্তু তখনই তার অসুখ তার উপর হাবি হয়ে যায়, এর ফলে সেই বাচ্চাটা সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। অন্যদিকে আমরা মাইককে দেখি যে সেখানে সমস্ত মদের জারগুলোকে খালি করে দিয়েছিল, কেননা সে দেবের উপর অনেক রেগেছিল। কিন্তু তখনই সেখানে গ্র্যান্ড এডলার এসে গিয়েছিল এবং সব মদের জারগুলোকে খালি দেখে মাইকের উপর অনেক রেগে যায়। তখন মাইক গ্র্যান্ড এডলারের রাগ দেখে নিজেকে বাঁচানোর জন্য বলে, আমি শুধুমাত্র এখানে আমার কাজের সলিউশন নিতে এসেছিলাম, কিন্তু এই কথাটা গ্র্যান্ড এডলারের সেখানে বিশ্বাস হয় না। যেটা দেখে মাইক বলে, আপনার কি মনে হয় আমি এমন একটা ছেলে যে শুধু মদ খাবার জন্য আপনার ঘরে ঢুকে যাবে? তখন গ্র্যান্ড এডলারও বলে, হ্যাঁ। এরপর মাইক বলে, যদি আপনার এটাই মনে হয় তাহলে ঠিক আছে, কিন্তু আপনি আমার এই কাজ থেকে মুক্তি পাওয়ার সলিউশন আমায় বলে দিন। এই কথা শুনে গ্র্যান্ড এডলার মাইককে নিজের কাছে নিয়ে চেক করতে লাগে এবং চেক করার পর সে তাকে বলে, তোমার স্পিরিচুয়াল এনার্জি তো ফুল আছে আর তোমার এলিমেন্টাল পাওয়ারও ঠিকভাবেই কাজ করছে, এই জন্যে তোমার উপর কাজ লাগার কোনো প্রশ্নই হয় না। এই জন্যে তুমি নিশ্চয়ই আমাকে মিথ্যে কথা বলছো, যাতে তুমি পরেও আমার মদ চুরি করতে পারো। এরপর গ্র্যান্ড এডলার মাইককে উঠিয়ে নিজের ঘর থেকে বাইরে ফেলে দেয়, যেখানে বাইরে কিছু সৈনিক মাইককে এসে বলে, তোমার মায়ের কিছু একটা হয়েছে আর উনি তোমার সাথে তাড়াতাড়ি দেখা করতে চায়। এই কথাটা শুনে মাইক সেখানে অনেক ঘাবড়ে যায় এবং তাড়াতাড়ি করে নিজের মায়ের কাছে যেতে থাকে। আর বন্ধুরা, এর সাথে আমাদের এপিসোড এখানেই শেষ হয়ে যায়।